আসসালামু আলাইকুম। চলে এলাম রাজাস ফ্যামিলি থেকে নতুন আরও একটি ভ্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমাদের কোরবানির ঈদের ভ্লগটা শেয়ার করছি। তো সকাল সকাল রাজ হচ্ছে নামাজে যাচ্ছে আমাদের বাড়িওয়ালা ভাইয়ের সাথে, যেহেতু তার পাপা বাড়িতে গিয়েছে। তো সকাল 7টায় ওদের জামাত ছিল, বেশ সকালবেলায় রাজ ঘুম থেকে উঠেছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি সেমাই রান্না করেছিলাম আর সাথে একটা পুডিংও বানিয়েছি। যদিও মনটা ভালো ছিল না, কিছুই করতে ইচ্ছে করছিল না, তবে বাঙালি বলে কথা, সেমাই তো রান্না করতেই হবে ঈদের দিন, তো সেজন্য আসলে করে ফেললাম। আর এদিকে ঈদের নামাজটাও শেষ হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন নামাজ থেকে মোটামুটি সবাই চলে এসেছে। তো আমি রাজকে খুঁজছিলাম, যদিও রাজকে দেখতে পারছিলাম না, তো অপেক্ষা করছিলাম যে সে কখন আসে। তারপর হঠাৎ দূর থেকে চোখে পড়লো যে আমার রাজপুত্র আসছে, সাথে আমাদের বাড়িওয়ালা ভাইও আছে। তো এই তো আমার ছেলেটা আসছে, আমি একটু ভিডিও করছিলাম ওকে, আর খারাপও লাগছিল। ঈদের নামাজটা ওর পাপার সাথে পড়তে পারলো না, সেজন্য একটু খারাপ লাগছিল। তো যাই হোক, সবকিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ যখন যা করে সবকিছু হয়তো ভালোর জন্যই করে, তো সেজন্য আলহামদুলিল্লাহ বলবো। আর এই তো নামাজ শেষ করে এসে আমার বাবাটা উপরে আমাকে দেখছিল আর আমি ভিডিও করছিলাম। আর এদিকে ঈদের নামাজ শেষ করে এসেই আসলে সবাই এখন কোলাকুলি করছিল, ঈদের খুশিটাকে ভাগাভাগি করে নিচ্ছিল। তো সেই জিনিসগুলো দেখতেও আসলে খুব ভালো লাগছিল, তো সেজন্য একটু ভিডিও করে রাখলাম। আর এদিকে কিন্তু এখন কোরবানির কাজটাও শুরু হয়ে যাবে, যেহেতু নামাজ শেষ, সবাই এখনই আসলে গরুগুলোকে বের করে ফেলবে, তো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আলহামদুলিল্লাহ আমাদের গরুটা কিন্তু কোরবানি করা হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন। কারণ এর আগ মুহূর্তের ভিডিওগুলো আসলে আমি করতে পারিনি, কারণ রাজের বাবা আমার সাথে ভিডিও কলে ছিল গরু কোরবানির আগ মুহূর্তে, তো সেজন্য আসলে আমার ওভাবে আর ভিডিও করা হয়নি। আর এদিকে দেখতে পাচ্ছেন রাজকে আমি কিন্তু হাসানোর চেষ্টা করছিলাম, কারণ রাজের মনটা খুব খারাপ, কারণ বারবারই বলছিল পাপা কেন আমাকে নিয়ে গেল না দাদুমণির বাড়িতে, আবার বলছিল যে গরুটাকে কেন জবাই করা হলো। তো এই সব কিছু মিলিয়ে আসলে তার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। তো আমি ওকে আসলে বোঝানোর চেষ্টা করছিলাম, বিভিন্ন কথা বলে হাসানোর ট্রাই করছিলাম। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িওয়ালা ভাইদের গরুটাও কিন্তু এখন কোরবানি করা হবে, তো সেটারই প্রিপারেশন চলছে। আর আমাদের গরুটার কিন্তু চামড়া ছাড়ানোর কাজটা শুরু করে দিয়েছে। এদিকে কিন্তু আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছিলাম, কারণ কোরবানির ঈদ বলে কথা। আর আমার শ্বশুরবাড়ির এলাকার কিন্তু এটা খুব ট্রেডিশনাল একটা খাবার, কোরবানির ঈদে খিচুড়ি আর গরুর মাংস। তো সেজন্য আমি খিচুড়ি রান্না করছিলাম, আর একটু বেশি পরিমাণেই করছিলাম, কারণ রাজের বাবার এক পরিচিত ছোট ভাই আর তার ছেলেও আজকে আমাদের বাসায় খাওয়া দাওয়া করবে, তো সেজন্য একটু বেশি করেই করে নিচ্ছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছেন রাজ আর আয়ানকে একটু পুডিং খাওয়ানোর চেষ্টা করছিলাম, কারণ ওরা এখন পর্যন্ত কিছুই খায়নি, আর রাজ কিছু খেতেও চাচ্ছিল না, তাই একটু জোর করেই খাওয়াচ্ছিলাম। আর এদিকে রান্নার জন্য মাশাআল্লাহ আমাদের কুরবানির মাংস বাসায় চলে এসেছে, তো এটা আমি এখন রান্না করে নিব। আর এদিকে দেখতে পাচ্ছেন কিছু কলিজা, চর্বি, এ ধরনের কিছু জিনিস পাঠিয়েছে, তো এটা এখন আর আমি ধরছি না, পরে এগুলা একবারেই ধরবো। আর এদিকে দেখেন আমি কিন্তু মাশাআল্লাহ কুরবানির মাংসটা রান্না করে ফেলেছি, প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন। তো আমার কাছে তো ভালোই লাগছিল, তবে রাজের বাবাকে এই সময়টাতে খুব বেশি মিস করছিলাম, কারণ রাজের বাবা মাংস কষানোর পর থেকে আসলে একটু একটু করে খাওয়া শুরু করে, আর আমি আসলে আজকে এই জিনিসগুলোকে খুব মিস করছিলাম। কারণ আজকে আসলে আমি রান্না করছিলাম, তবে আমার রান্না টেস্ট করার মতো কেউ ছিল না, কেউ বলছিল না যে কেমন হচ্ছিল বা ঠিক আছে কিনা, কারণ আমি আসলে এতেই অভ্যস্ত। আমি যখন যাই রান্না করি না কেন, রাজের বাবা একটু পরপরই সেটা টেস্ট করবে আর বলবে কেমন হয়েছে। তো আজকে খারাপ লাগছিল খুব বেশি। তো যাই হোক, এদিকে আমার রান্না শেষ, আর রান্না শেষ করেই আমি একটা বক্স হাতে নিয়ে নিলাম, কারণ আমি চাচ্ছিলাম রান্নার প্রথম মাংসটা আমার হাজব্যান্ড খাবে, কারণ সে যেহেতু নেই, রাজের বাবাই প্রথম মাংসটা খাবে, আমি সেটাই চাচ্ছিলাম। আর সেজন্য একটা বক্সে প্রথম মাংসটা আমি উঠিয়ে রাখছিলাম, কারণ ওর জন্য রেখেই আসলে আমি চাচ্ছিলাম যে আমরা খাবো। তো এই তো ওর জন্য একটা বক্সে আমি উঠিয়ে রাখলাম, দেখতেই পাচ্ছেন, যেটা ও যখনই আসবে তখনই আসলে আমি বের করব। আর বাকি যেটা আছে সেটা আসলে আমরা সবাই খাবো। আর এই তো এদিকে এখন আমি হচ্ছে আমার রাজপুত্রর জন্য একটু গরু মাংস নিয়ে এলাম, আর বললাম যে আব্বু তুমি একটু টেস্ট করে দেখো কেমন
কেমন হয়েছে। যদিও রাজ গরুর মাংস খুব একটা খেতে পারে না, তো এই তো আমার আব্বু খাচ্ছে, ভালো লাগছিল দেখে। যদিও আমার ছেলেটার মনটা এখনও খারাপ, দেখতেই পারছেন মুড একদমই অফ। আমি যদিও একটু পরপরই কথা বলছিলাম, এটা ওটা বলে দুষ্টুমি করছিলাম, তবে তার কোনোভাবেই মন ঠিক হচ্ছিল না। বারবার একই কথা বলছিল যে পাপা কেন আমাকে নিয়ে যায়নি। তো এটা নিয়ে তার খুব কষ্ট, তার পাপা কেন নিয়ে গেল না। আর এদিকে দেখেন আমাদের গরুর মাংস কিন্তু চলে এসেছে সবগুলো। তো আমাদের পরিচিত যে ছোট ভাইটার কথা বলছিলাম, সেই হচ্ছে আমাকে আজকে হেল্প করছিল। তো হচ্ছে সবগুলো প্যাকেট করে দিচ্ছিল আমাকে লিস্ট অনুযায়ী, কারণ লিস্টটা হচ্ছে রাজের বাবাই করে দিয়ে গিয়েছিল। আমার আসলে ওভাবে কোনো ঝামেলা হয়নি, রাজের বাবাই আসলে সব সেট আপ করে রেখে গিয়েছিল, তো ওভাবেই সব কিছু হয়েছে। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে রাতের বেলার একটা ভিডিও, যেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। কারণ বলেছিলাম যে আমার ছেলের মনটা খুবই খারাপ, সারাদিন সে কিছুই খায়নি, আমি ওকে কিছুই খাওয়াতে পারিনি, আর সে না খেয়েই দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল। আর আমার তখন খুব খারাপ লাগছিল ছেলেটার জন্য, তাই ওর মনটাকে একটু খুশি করার জন্য বিকেলবেলা বসে গেলাম কেক বানাতে। তো ভাবলাম যে একটা কেক বানাই, তাহলে হয়তো খুশি হয়ে যাবে, যেহেতু কেক ওর খুবই পছন্দের। আর ঈদের একটা দিন আমার ছেলের মন খারাপ থাকবে, সেটাও আসলে আমাকে খুব কষ্ট দিচ্ছিল। তো সব কিছু মিলিয়ে আসলে এত ব্যস্ততার মধ্যেও ওর জন্য এই কেকটা বানালাম। আর এখন দেখেন মাশাআল্লাহ আমার ছেলে কিন্তু খুব খুশি হয়ে গিয়েছে কেকটা দেখে। আর আমার কাছে মনে হয়েছিল যে না, আমার কেকটা বানানো আসলে সার্থক হয়েছে, কারণ সারা দিন আমার ছেলের মনটা ভীষণ খারাপ ছিল, একদমই খুশি ছিল না সে। তবে কেকটা দেখে কিছুটা খুশি মনে হচ্ছিল, আর আমার কাছে তখন খুব ভালো লাগছিল। আর আমি কেকটা ইচ্ছে করেই এরকম করে বানিয়েছি, যেহেতু তার গাড়ি খুব পছন্দ, যাতে করে কেকটা দেখে সে খুশি হয়ে যায়। তো এই তো আসলেই সে খুব খুশি হয়ে গিয়েছে কেকটা দেখে। তো যাই হোক, দিন শেষে আমার ছেলের মুখে হাসি দেখতে পেরেছি, এতে আসলে আমি খুশি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এদিকে আমার দুই রাজপুত্র মিলে এখন কেক খাচ্ছে। তো এই তো, আর যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এছাড়া আর কিছুই করতে হবে না, শুধুমাত্র একবার মাশাআল্লাহ বলে দিবেন। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।